ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমরা থাম্বনেইলে দেখে নিয়েছো। আমাদের ক্লাস 12 এর কস্টিং এর যে মেথডস অফ রেমুনারেশন বা রেমুনারেশনগুলি যে চ্যাপ্টারটা আছে সেই রেমুনারেশনের মেথডস অফ রেমুনারেশনের বিষয়ে আজকে ডিফারেন্সিয়াল টেলর্সের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের অঙ্কের সলিউশন নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা শুরুতে দেখছো এই ভিডিওটা তারা প্রথমেই বলে রাখি তাদেরকে, যারা ফার্স্ট টাইম দেখছো এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে অলরেডি আমাদের ক্লাস 11 ক্লাস 12 এর কমার্সের চারটে মেন সাবজেক্টের উপরে সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আলোচনা আগে করা আছে এবং নতুন সেমিস্টার পদ্ধতিতে যে বিষয়গুলো আছে সেই প্রত্যেক কোন চ্যাপ্টারটা কোথায় কি সেমিস্টারের অধীনে আমি এই প্রত্যেকের সব আস্তে আস্তে সেই হিসাবেই আমি থাম্বনেইলে দিয়ে দেবো। তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন সেমিস্টারে কিন্তু এই জিনিসগুলো লাগবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে যে অলরেডি এই ক্লাস 12 এর কস্টিং এর মেথডস অফ রেমুনারেশনের উপর অলরেডি আমার দুটো ভিডিও আপলোড করা আছে এবং সেই ভিডিওতে ইন্ট্রোডাকশন পার্ট, বিভিন্ন মেথডস এবং অঙ্কের সলিউশনের উপরও কিন্তু ভিডিও করে দেওয়া আছে। ফলে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সে দুটো ভিডিও দেখে নিও, তাহলে কিন্তু তোমরা সবটা জেনে যাবে। আমি আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ফলে তোমরা সরাসরি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি সেই ভিডিওতে প্লে লিস্টে চলে যেতে পারবে। এবং আজকের এই ভিডিওতে অঙ্ক যে বিষয়গুলো আছে তোমাদের ফোর্থ সেমিস্টারে কিন্তু সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের আসবে। এবং আজকে যেটা টেলর্সের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম যেটা বলছি সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু তোমাদের প্রতি বছরই অঙ্ক আছে এবং তোমাদের ফোর্থ সেমিস্টারও কিন্তু এই টেলর্সের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম থেকে কিন্তু অঙ্ক থাকবে। তাহলে দেখো আমি একটা অঙ্ক বোর্ডে লিখে রেখেছি এবং এইটারে আমি সলিউশন করে দেখাবো। আমি আরেকটা প্রবলেমেরও সলিউশন পরপর করে দেখাবো। এবার শুরুতে বলে রাখি টেলর্সের তার আগে ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি আমাদের বলাই আছে পিস রেট সিস্টেম, টাইম রেট সিস্টেম এবং বোনাসের মধ্যে থেকে পিস রেট সিস্টেমে নর্মাল পিস রেট সিস্টেম এবং গ্র্যাজুয়েটেড পিস রেট সিস্টেম নিয়ে আমার অঙ্ক করে দেওয়া আছে। টাইম রেট সিস্টেমের মধ্যে নর্মাল টাইম রেট সিস্টেম এবং গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমের মধ্যেও আমার অঙ্ক করে দেওয়া আছে এবং পিস রেট সিস্টেমের মধ্যে আমার নর্মাল পিস রেট সিস্টেম এবং আজকে যে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের মধ্যে আমাদের দুজন ব্যবস্থাপক ম্যানেজমেন্ট আছে, যেটা টেলর্স এবং মেরিক্স। আজকে টেলর্স নিয়ে আলোচনা করবো, পরের ভিডিওতে মেরিক্সের বিষয়ে আলোচনা করবো এবং তারপরে বোনাস যেটা আছে সেই বোনাস হ্যারিস এবং লোয়ার নিয়ে আমি আলোচনা করব। এবং ভিডিও শুরুতে যেটা বলা আছে টেলর্সের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের মধ্যে, সেই টেলর্সের ডিফারেন্সিয়াল সিস্টেমের মধ্যে দেখো আমি শুরুতে একটা কথা লিখে রেখেছি, স্কিল বা এফিসিয়েন্সি। তার মানে একজন ওয়ার্কার বা লেবার কারখানায় যখন কাজ করছে তখন মালিক কর্তৃপক্ষ বা বিজনেস প্রতিষ্ঠান বা কারবারি প্রতিষ্ঠান তারা সেই ওয়ার্কারকে কিভাবে মজুরি দেবে তার মধ্যে সবথেকে বেশি ডিপেন্ড করবে এই টেলর্সের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম বা মেরিক্সের ডিফারেন্স সিস্টেমই বলো না কেন, সেটা হচ্ছে স্কিল বা এফিসিয়েন্সি। তার মানে যে ওয়ার্কার যত বেশি স্কিল হবে, স্কিল মানে যত বেশি দক্ষ হবে, সে কিন্তু বেশি পরিমাণে মজুরি বা ওয়েজেস পাবে। আর যে ওয়ার্কার সেই রেসপেক্টিভলি একটু কম দক্ষ হবে বা কম স্কিল হবে বা কম এফিসিয়েন্সি থাকবে, সে কিন্তু অন্য ওয়ার্কারের থেকে কম ওয়েজেস পাবে। এইটা হচ্ছে এই ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে স্কিল এবং আনস্কিল এবং এফিসিয়েন্সি এবং নন এফিসিয়েন্সি। স্কিল, আনস্কিল, এফিসিয়েন্সি, নন এফিসিয়েন্সি এই জিনিসটা তোমাদের বইতে যেটা থিওরিটিক্যাল বিষয়টা লেখা আছে সেই জায়গাটা যদি তোমরা একবার রিডিং করে নিতে পারো, আজকের ভিডিও থেকে যদি অঙ্কগুলো তোমরা দেখে নিতে পারো, টেলর্সের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের মধ্যে কোনো রকম ভাবে তোমাদের আর আটকানোর কথা নয়। চলো দেখি তাহলে বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল আর্নিংস অফ ইচ ওয়ার্কার। টোটাল আর্নিংস অফ ইচ ওয়ার্কার মানে হচ্ছে টোটাল ওয়েজেস অফ ইচ ওয়ার্কার। অঙ্কটা কি বলছে, এই বিশেষ করে টেলর্সের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম বলো বা মেরিক্সের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম বলো, এবং তার আগে শুরুতে একটা বললাম স্কিল, এফিসিয়েন্সি। এবং সবসময় আমরা যেটা জানি, তোমরাও প্রত্যেকেই জানো, যে কোনো জিনিসে যারা মানে স্কিল বা দক্ষ ক্ষেত্রে কি হয়, সবসময় ধরে নেওয়া হয় 100%। মানে কোনো একজন ব্যক্তি সে 100% দক্ষ কোনো একটা কাজে। তো যে কোনো একজন ব্যক্তি
এই কাজটা করতে, যেমন তোমরা ছোটবেলায় পাটিগণিতের অঙ্কতে করেছো, সেমনি প্রত্যেকটা লেবার বা ওয়ার্কারদের বা প্রত্যেক মানুষের যে কোনো কাজ করার দক্ষতাকে বলা হয় যে সেটা 100% সে দক্ষ। এইবার এই মাত্রাটা মানে মার্জিনটা বা লেভেলটা সবসময় ধরে নেওয়া হবে একজনের ওয়ার্কারের 100%। এবার সে যদি তার 100%-এর কম হয় তাহলে সে কিন্তু তার এফিসিয়েন্সি কম বা তার স্কিলটা কম। এবং কারোর যদি 100%-এর বেশি হয়, সে দক্ষ, মানে সে খুব ভালো কাজ করতে পারে, 100%-এর বেশি সে কাজ করছে, তাহলে সে এফিসিয়েন্সি বেশি বা তার স্কিলটা বেশি। এইটা হচ্ছে মেন মানে কনসেপ্ট। এই কনসেপ্টের উপরে দাঁড়িয়ে কিন্তু এই ডিফারেন্সিয়াল পিসিএস সিস্টেমের অঙ্কগুলো হবে। এবার দেখো অঙ্কটা কি বলছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন। স্ট্যান্ডার্ড প্রোডাকশন, একটা কারখানার স্ট্যান্ডার্ড প্রোডাকশন কি বলেছে না 48 ইউনিটস। খুব ভালো করে বুঝবে, 48 ইউনিটস পার ডে অফ 8 আওয়ার্স, অফ 8 আওয়ার্স। তার মানে একটা কারখানার স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলছে 48টা পিস। 48 ইউনিট মানে 48টা পিস, এটা যাই হোক না কেন। ধরো আমি আর এই চকের কথা বলো, তাহলে এই চকটা 48টা সারাদিনে তৈরি করাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। কি বলেছে, পার ডে, সারাদিনে 48টা পার, এবং প্রতিদিনে পার ডেতে কত ঘন্টা কাজ হচ্ছে না 8 ঘন্টা করে কাজ হচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এবার কি বলেছে, নর্মাল ওয়েজ রেট। বলেছে নর্মাল ওয়েজ রেট, ওয়েজ রেট মানে কত করে মজুরি দেওয়া হচ্ছে। হারটা কত বলেছে, ₹72 পার আওয়ার, ₹72 পার আওয়ার, প্রতি ঘন্টায় 72 টাকা করে হচ্ছে দেওয়াটা হচ্ছে নর্মাল ওয়েজ রেট। এবার দেখো কি বলছে, ডিফারেন্সিয়াল ওয়েজ রেট বা ডিফারেন্সিয়াল ওয়েজ রেটটা কি বলছে। ডিফারেন্সিয়াল ওয়েজ রেটটা বলছে 80%, মানে যেটা ডিফারেন্স করবে স্কিল আর আনস্কিল, এফিসিয়েন্সি এবং নন এফিসিয়েন্সির মধ্যে ডিফারেন্সটা কিভাবে হবে সেইটা বলছে। 80% অফ নর্মাল পিস রেট, নর্মাল যেটা পিস রেট, সেই নর্মাল পিস রেটের 80% হবে হয়ে বিলো স্ট্যান্ডার্ড, যখন সে স্ট্যান্ডার্ডের থেকে বিলো হবে। তাহলে স্ট্যান্ডার্ড কত এখানে 48 ইউনিটস, তাহলে যে 48 ইউনিটসের কম উৎপাদন করবে সারাদিনে 8 ঘন্টায় কাজ করে, সে বিলো স্ট্যান্ডার্ড। তারপরে বলছে 120% অফ নর্মাল পিস রেট, 120% অফ নর্মাল পিস রেট ওয়েল অ্যাট অর অ্যাবাভ স্ট্যান্ডার্ড, যখন অ্যাট অর অ্যাবাভ মানে স্ট্যান্ডার্ড কত, স্ট্যান্ডার্ড যে কোনো 100, যখন তার থেকে বেশি করবে মানে 48 পর্যন্ত করবে বা 48-এর বেশি করবে, তারা কিন্তু 120% অফ নর্মাল পিস রেট করে মজুরি পাবে। এবার কি বলছে দেখো, প্রোডাকশন বাই এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি বা প্রোডাকশন মানে এ অ্যান্ড বি, দুজন মজুরি আছে এ অ্যান্ড বি। এই এ অ্যান্ড বি ইন এ স্পেসিফিক ডে, একটা স্পেসিফিক দিনে 8 ঘন্টা কাজ করে কত উৎপাদন করেছে। এ করেছে 40 ইউনিট, তাহলে এ 40 ইউনিট মানে করেছে, দেখো আমার স্ট্যান্ডার্ড কত ছিল 48, তাহলে এ কম করেছে, এ 40 করেছে মানে এ কম করেছে, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। আর বি কত করেছে 60 ইউনিট করেছে, বি করেছে 60 ইউনিট, তার মানে অ্যাট অর অ্যাভাব করেছে, স্ট্যান্ডার্ড করেছে 48-এর বেশি 60টা। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এ কিন্তু এটার মধ্যে পাবে 80% অফ নর্মাল পিস রেটে আর্নিংটা বা ওয়েজেসটা পাবে, আর বি কি করবে 120% অফ নর্মাল পিস রেটে কিন্তু আর্নিংটা পাবে। তাহলে চলো, এইটা হচ্ছে মেন প্রবলেম। এই প্রবলেমের এই জায়গাগুলো যদি বুঝতে পারো এই ডিফারেন্সিয়ালের প্রবলেমগুলোর ক্ষেত্রে, তাহলে অঙ্ক করা ভেসে নিয়েছে। চলো জায়গাটা মুছে দিয়ে সলিউশনটা কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো অঙ্কটার শুরুতে আমাকে কি বলেছে ডিফারেন্সিয়েশনে, না 80% পাবে যে নর্মাল পিস রেটের 80% পাবে যার স্ট্যান্ডার্ডটা বিলো হবে না 100%-এর বিলো, এবং 100%-এর বিলো আমরা প্রবলেম থেকে পেয়ে গেলাম যে ওয়ার্কার এ, কারণ প্রোডাকশন হচ্ছে 48 ও প্রোডাকশন করেছে 40। আর বি বলেছে নর্মাল পিস রেটের 120%, 120% পাবে যদি কারোর প্রোডাকশনটা স্ট্যান্ডার্ড মানে কত এখানে 48 বা স্ট্যান্ডার্ডের বেশি পাবে, মানে যে 48 পর্যন্ত বা 48-এর বেশি, মানে 49, 40, 50, 51 এইভাবে যার বেশি হবে 48-এর বেশি হবে, 48 পর্যন্ত যদি হতো, ধরো বি বলতো 48টা করেছে, তাহলে বি কিন্তু 120-এর মধ্যে পেত, কারণ বলেছে অ্যাট অর অ্যাবাভ স্ট্যান্ডার্ড।
এবার আমাদের বলেছে যে 80% বা 120% অফ নর্মাল পিস রেট। এই জায়গাটা খুব ভালো করে বলতে হবে, নর্মাল পিস রেট। তাহলে দেখো এই অঙ্কের প্রবলেমটা তোমরা একটু ব্যাক করে যেতে পারো ভিডিওটা, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারবো প্রবলেমের ক্ষেত্রে। প্রবলেমটা স্ক্রিনশট নিয়ে নিলে তোমাদের অ্যান্সারটা বুঝতে সুবিধা হবে। নর্মাল পিস রেট কিন্তু আমাদের এই অঙ্কেতে কোথাও বলে দেওয়া নেই। আমাদের অঙ্কেতে কি বলে দেওয়া আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 48 আওয়ার্স, সারাদিনে 8 ঘন্টা কাজ করছে, এবং আওয়ারলি রেট বলে দিয়েছে 72 টাকা করে বা 72 রুপিস করে বলে দিয়েছে আওয়ারলি ওয়েজ রেট। তাহলে এই আওয়ারলি ওয়েজ রেট এবং সারাদিনের ক ঘন্টা কাজ করছে এবং কত ইউনিট স্ট্যান্ডার্ড প্রোডাকশন, এইখান থেকে আমাদের উইকিক নিয়মে বার করে নিতে হবে পিস রেটটা কি। কিভাবে বার করতে হবে দেখো, সলিউশন বলে আমি লিখি, সলিউশন বলে পিস রেট লিখছি, বা নর্মাল পিস রেট, নর্মাল পিস রেট। নর্মাল পিস রেটটা কিভাবে বেরোবে না, কত ঘন্টা করে কাজ হচ্ছে প্রতিদিনে, 8 ঘন্টা করে কাজ হচ্ছে, এবং আওয়ারলি কত টাকা করে দিচ্ছে ঘন্টা পিছু, 72 টাকা করে, 72, তাহলে ইন্টু রুপিস 72 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত না 48 ইউনিটস। এই 48 ইউনিটস এইভাবে বেরোলে ঐকিক নিয়মে ফেললে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এইভাবে ফেললে আমাদের নর্মাল পিস রেটটা বেরিয়ে যাবে। টোটাল সারাদিনে 8 ঘন্টা কাজ হচ্ছে, প্রত্যেক ঘন্টা পিছু কত টাকা করে দিচ্ছে 72 টাকা করে, এবং স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছে আমার 48 ইউনিটস, তাহলে আমার নর্মাল পিস রেটটা বেরিয়ে যাবে। তাহলে নর্মাল পিস রেট কত বেরোবে, কারণ এখানে কাটাকুটি করি, 8 6 8 48, 6 8 দিয়ে যদি আমি 48 কাটি 6 হচ্ছে, এবং 6 কে যদি আমি ইয়ে করি 12 হচ্ছে, 6 12 72, তাহলে 12 টাকা হচ্ছে আমার নর্মাল পিস রেট। এই 12 টাকা বা 12 রুপিস হচ্ছে নর্মাল পিস রেট। এবং এই নর্মাল পিস রেটের মধ্যে কিন্তু এবার আমাদের ডিফারেন্সিয়েশনটা হবে। কিসের ডিফারেন্সিয়েশনটা হবে না, এ আর বি কত করে তৈরি করছে তার উপরে। তাহলে দেখো 80% এর রেটে, মানে যার বিলো স্ট্যান্ডার্ড তার একটা পিস রেট বেরিয়ে যাবে, এবং যার অ্যাট অর অ্যাবভ তার একটা বেরিয়ে যাবে। তাহলে কিভাবে বার করতে হবে, এই 12 টাকার উপরে। তাহলে লো পিস রেট মানে যার কম তার থেকে বলা হবে বিলো বা লো। তাহলে লো পিস রেট কত, লো পিস রেট, লো পিস রেট হচ্ছে এই রুপিস 12 ইন্টু 80% ইন্টু 80%। কেন কেন না, ফর বিলো প্রোডাকশন, ফর বিলো প্রোডাকশনের জন্য আমার নর্মালটা লো চলে আসবে, লো পিস রেট বার করতে হবে 12 টাকার 80%, যার বিলো প্রোডাকশন। তাহলে 12 টাকার 80% কত, দোকানে 16 6 হাতে 1 এটা দেখে 9, মানে 9 টাকা 60 পয়সা। 9 টাকা 60 পয়সা হচ্ছে আমার লো রেট। এই লো রেটে আমার পাবে কে না, এ পাবে, ওয়ার্কার এ পাবে। তাহলে এবার হাই পিস রেট কত, হাই পিস রেট না রুপিস 12 ইন্টু 120%। কেন না, অ্যাট অর অ্যাবভ প্রোডাকশন, অ্যাট অর অ্যাবভ প্রোডাকশন যারা যে করেছে, কে করেছে, বি করেছে, তার জন্য সে হাই পিস রেট পাবে। এখানেই হচ্ছে দাঁড়িয়ে আছে এফিসিয়েন্সি এবং স্কিলের ব্যাপারটা। তাহলে 12 টাকার রুপিস 12 এর 120% কত না, 12 12 হচ্ছে 44, 144, 12 ইন্টু 12 হচ্ছে 144, তাহলে 14 টাকা 40 পয়সা হবে, 14 টাকা 40 পয়সা হবে আমার হাই রেট। আর লো রেটটা হচ্ছে আমাদের 9 টাকা 60 পয়সা। এবং এইভাবে কিন্তু এবার টোটাল আর্নিংটা বেরিয়ে যাবে। এবার দেখো খুব ইজি, টোটাল আর্নিং অফ এ, টোটাল আর্নিং, এই জায়গাটা যদি খুব ভালো করে প্রবলেমে বুঝে নেওয়া যায়, তাহলে এইগুলোর কোনো
সমস্যা। টোটাল আর্নিং অফ এ কত বেরোবে না, এ কত ইউনিট প্রোডাকশন করেছে, এ করেছে আমার 40 ইউনিটস, তাহলে এ 40 ইউনিটস প্রোডাকশন করেছে ইনটু কত টাকা করে পাবে, 9 টাকা 60 পয়সা করে পাবে। কেন 9 টাকা 60 পয়সা করে পাবে? যেহেতু ওর বিলো স্ট্যান্ডার্ড, ও বলে দিয়েছে ও বিলো স্ট্যান্ডার্ড, মানে যেহেতু টোটাল স্ট্যান্ডার্ড কত আমার, টোটাল স্ট্যান্ডার্ড হচ্ছে আমার 48 ইউনিট হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রোডাকশন, আর ও করেছে কত 40 ইউনিট, ফলে ও লো 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 রেটটা পাবে। তাহলে লো রেট দিয়ে এখান থেকে ওর বেরোবে। আর টোটাল আর্নিংস অফ বি হবে, বি করেছে 60 ইউনিট, যেহেতু 60 ইউনিট এই 48 এর থেকে বেশি, তাহলে ও পাচ্ছে আমার 14 টাকা 40 পয়সা বা 14 রুপিস 40 পয়সা, এই টাকাতে ও ইয়েটা পাবে, আর্নিংসটা পাবে। তাহলে এবার গুণ করে দিয়ে, আমাদের তো ক্যালকুলেটর ইউজ করা যাবে না তোমাদের, তো গুণটা করতে হবে আমার এখানে। 4 4 6 24, 24 4 হাতে 2 2, আর 4 নং 4 6 24, 24 4 হাতে থাকলো 2, আর 9 দিয়ে যদি করি 9 দুগুণ 8 3 4 নং 4 নং 36, 36 আর 2 হচ্ছে আমাদের 38, 384 টাকা। এই 384 টাকা পাবে এ, 384 টাকা পাবে এ, আর বি পাবে 0 0 যেহেতু কেটে যাচ্ছে আর দশমিকটা আছে বলে আমাদের দেখবে, তোমার ক্যালকুলেটর মানে করে দেখবে তোমাদের 384 টাকা বেরোবে। এবং এর ক্ষেত্রে কত হবে, বি এর ক্ষেত্রে 4 6 24, 24 4 হাতে 2 6, 4 6 24, 24 2 26, 26 6 হাতে 2, আর 6 কে 6 আর 2 8, 864, 864, 864 টাকা হচ্ছে বি এর, আর এর হচ্ছে 384 টাকা। তাহলে এইভাবে খুব সিম্পল ছোট্টর মধ্যে ব্যাপারটা বুঝে গিয়ে যদি অঙ্কগুলো করা যায়, অঙ্কগুলো বোঝা যায়, তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই অঙ্কগুলো ইজি পরীক্ষায় থাকবেই থাকবে, এবং তোমরা করে আসতে পারবে। তোমাদের 5 মার্কস করে কিন্তু থাকবে এই 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 অঙ্কগুলো, হতে 5ও থাকতে পারে 3ও থাকতে পারে। ঠিক আছে, তো খুব ভালো করে এই টেলর্সের ডিফারেন্স আমি আরো দুটো অঙ্ক এই টেলর্সের ডিফারেন্সিয়াল কি স্ট্যাটিস্টিক্সের মধ্যে অঙ্ক আমি আরো দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আমি খুব তাড়াতাড়ি অন্য, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক দেবে, একদম লাইক দিতে ভুলবে না, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওটা, ধরো এই ধরনের ভিডিও এবং আরো অঙ্ক যদি পেতে চাই ভবিষ্যতে, সবকিছু যদি মানে এইচএস রিলেটেড যদি সবকিছু জানতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো।